দেখেন বরিশাল বোর্ড 2024 একটা প্রশ্ন করেছে দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির সাথে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা দ্বিতীয় নম্বর চতুর্থ প্রশ্নের প্রবলেম করতেছেন আমাদের ক ক গতে। কেন ক ক গ এগুলো করানো জিনিস। এখন ঘ নম্বরের প্রবলেমটা কি হইতেছে, ঘ নম্বরে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। এখন এটা একটা টাইপ, এরকম অঙ্ক আসে। আমার দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দিয়ে দিচ্ছে যে n = 78.4%। এখন এই 78.4% যে দিছে আমার বলে নাই যে এটা কোম্পানি কতটুকু দিছে, বলছে জাস্ট আমার দ্বিতীয় মোটরটা কর্মদক্ষতা হলো 78.4%। কিন্তু এটা বলা আছে যে দ্বিতীয় মোটর এটি 1200 লিটার পানি ধরে, এবার মানে হলো 1200 লিটার। লিটার তো ব্যবহার করা যায় না, কেজি ব্যবহার করতে হবে। তারপর 30 সেকেন্ডে তুলতে পারে, সেটা কত সেকেন্ডে? 30 সেকেন্ডে তুলতে পারে। তারপর বলছে যে 30 মিটার উঁচুতে, কত মিটার উঁচুতে? 30 মিটার উঁচুতে। তাহলে আমরা এখান থেকে পি মান জানি, পি সমান হচ্ছে ডব্লিউ/টি। ডব্লিউ মানে কত? mgh/t। m এর মান হলো কত? 1200 গুণ g মান হলো 9.8। আচ্ছা এটা কি জানি, 1200 গুণ 9.8, সরি 1200 নেই, 1200, হ্যাঁ 1200 লিটার। 9.8 গুণ কত? 30। 3 মানে কত? 30 সেকেন্ডে তুলতে পারে। তাহলে 30, এটা হলো এটা কাটা, এটা হলো সাথে গুণ করলে 10 নেব, এটাও কাটা। তাহলে 98 গুণ কত? 120। 98 গুণ 120 মানে কত? 11760 ওয়াট। কেন? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমি যে ফিল মানটা পাইছি এটা একটু কষ্ট করে মাথাতে রাখেন। এটা কত? 1200 গুণ 9.8 গুণ 30। ডব্লিউ এর মানটা রাখেন, এই ডব্লিউ এর মানটা একটু মাথায় রাখেন, mgh এর মানটা। ডব্লিউ সমান mgh 1200 গুণ 9.8 গুণ 30 কত আসে? এটার आंसर কত আসে? 3,52,800 জুল। এটা মাথায় রাখেন যে এটা হলো আমার ব্যয়িত শক্তি না, এটা আমার কি? ব্যয়িত শক্তি। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, অঙ্কটা তো একদম কমপ্লিটলি আমার জন্য, তাহলে বহুত ইজি হয়। আমাদের এই ডিগ্রিটা মানে কি? আমাদের এই যে এটা কি কর্মদক্ষতা না? কর্মদক্ষতা যে 78.4%। আমরা জানি যে কর্মদক্ষতা হলো যেরকম লব্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা। এটা আবার এটাও বোঝায় যে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। কথা বোঝা যাচ্ছে কিনা? শিখেছিলাম না একদম শুরুতে? তাহলে আমরা একবার অঙ্কটা সিম্পলি করে ফেলি, একটু সিম্পলি। কিলে আমরা যে ডব্লিউ সমান দিচ্ছিলাম আমরা ইজিলি করতে পারবো, এটা তো সবাই করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে গ্রিকিটার মান হলো 78.60 ডিভাইডেড বাই 100। কেন? কারণ এটা ইয়াতে প্রকাশ করা হয়, শতকরায়। আর ডব্লিউ প্রাইমের মান কত জানি না। ডব্লিউ মান কত? 11 এই 3 লক্ষ কত? 52,800 জুল। তাহলে এখন এখান থেকে ডব্লিউ প্রাইম বের করা যাবে না, যেটা মানে মোট প্রদত্ত শক্তি, মোটরের শক্তি যেটা, ওটা কত? তাহলে আসেন ওটার সাথে 8.60 গুণ, তাহলে এটা হবে এখন ভাগ, এটা ভাগ। আর 3,52,800 সাথে 100 গুণ, তাহলে কত আসে आंसर? 500। ইন টোটাল কত? কি 4,500। 3,52,800 কে 8.10 দ্বারা ভাগ করো, ভাগ করে 100 দ্বারা গুণ করো, কত আসে? বেশি হবে 3,52,000 তো বেশি হবে 6,50,000। তাহলে দেখো 6,50,000 জুল। মূলত এটা হলো মোটরটার কি শক্তি, কিন্তু আমি কামাইয়ের কত? 3,52,800। তাহলে আমার অবশ্যই কিন্তু শক্তি কত? ডব্লিউ মানে কি? ওয়েস্টেজ। এটা হলো কি? ওয়েস্টেজ মানে যেটা আমার কি হচ্ছে, নষ্ট হচ্ছে, সেটা হলো 4,50,000 বিয়োগ 3,52,000। কত হয় আলটিমেটলি? কত? 52,800। 3,52,800 97,200 জুল। এইটা হলো আমার অবস্থাকৃত শক্তি। এই শক্তিটা কোথায় যাচ্ছে? শব্দ শক্তি এবং তাপ শক্তিতে। বোঝা গেছে না? বোঝা গেছে? সিম্পলি আমরা কিভাবে অঙ্কটা করছি, বোঝা গেছে কিনা? এখন অঙ্কটাকে এভাবে দিলে এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট।
আমরা বলছে শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। এই শক্তি রূপান্তরের প্রক্রিয়া আমরা দেখাইলাম। এই ক্ষমতা দেখে তো আমি ওই যে ক্ষমতা আমি ডিরেক্টলি এখান থেকে করে ফেলছি, কারণ আমার ক্ষমতা হলো এই তোমরা এটা দেখাইতে পারো মন চাইলে। ওরা তো আমার কাছে ক্ষমতা চাইছে, তাহলে ক্ষমতা যদি দেখায় তাহলে আমাকে এইভাবে দেখাইতে হবে। ওরা হচ্ছে ক্ষমতা ক্ষমতা কি বলছে না, শক্তি রূপান্তরের প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। তাহলে এখানে একটা প্রবলেম করছে, ওরা ক্ষমতার মাধ্যমে গোটার আনসার চাইছে, তাহলে আমার ক্ষমতার মাধ্যমে গোটার আনসার দেখাই দাও। তাহলে এটাকে আনসার আমি দিতে পারবো শক্তির অবশ্যয়ের মতো, কিন্তু ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাতে বলছে। ক্ষমতা হলো 11,760 ওয়াট। তাহলে আমার দুই কিতে সমান, আমরা কর্মদক্ষতা সমান জানি P/P প্রাইম ইন্টু কত 100 বা 78.60 ডিভাইডেড বাই 100। এটা এখানে চলে আসছে, পির মান হলো 11,760 ওয়াট ডিভাইডেড বাই P প্রাইম। সুতরাং P প্রাইমের মান কত হলো 78.4, এটা কত ভাগ 100 সাথে 11,760 কত গুণ হলে এখান থেকে আনসার কত আসবে 15,000 ওয়াট। তখন আমরা এটা দেখছিলাম, এটা কত আসছে 15,000 ওয়াট, এটাই তো আসছে, এটা আসছে না। তাহলে 15,000 ওয়াট থেকে এখন 15,000 ওয়াট থেকে আমি যদি 11,760 ওয়াট বিয়োগ দিই, তাহলে কত আইয়ে কত আইয়ে 3,240 ওয়াট। এটা হলো আমার অপচয় হচ্ছে, এটা হলো আমার ওয়েস্টেজ পাওয়ার। কথা বোঝা গেছে? এখন আমরা জানি পি সমান কত, ডব্লিউ বাই কত টি 32 কত 40। সুতরাং ডব্লিউ ইজ ইকুয়াল টু 32 40 গুণ কত টি। টি বলতে এখানে আমি 30 সেকেন্ড বোঝাচ্ছি, আমি 30 সেকেন্ডে কাজটা করতেছি, 30 সেকেন্ডে কাজ করতেছি। তাহলে এটা এবার হিসাব করো কত এই সব 97,200। তাহলে এটা কি পেয়েছি, এটা হলো আমার ওয়েস্টেজ ক্ষমতা থেকে আমার ওয়েস্টেজ শক্তিটা পাইছি, অপচয়কৃত ক্ষমতা থেকে অপচয়কৃত শক্তি পাইছি। পাইছি কিনা এবার বোঝা গেছে না? আমরা বোঝা গেছে? বোঝা গেছে না? ক্লিয়ার ক্লিয়ার তো? ওকে, এখন তোমাদের কাছে এটা এটা কোথায় যাচ্ছে, এই শক্তিগুলো কোথায় যাচ্ছে? শক্তিগুলো আমরা যা শব্দ শক্তি তাপ শক্তি দিয়ে রূপান্তরিত হচ্ছে। আগে থেকে মোটর বেশি গরম হয়ে যাচ্ছে, তারপরে আবার এই মোটরের সাউন্ডও কি হয়েছে বেড়ে গেছে। পারা যাবে ইনশাল্লাহ? তাহলে এবার লেখেন, এটা লেখেন, এটা কালকে করতে হবে, তাহলে করে আনবেন। ভাই